নকশালবাড়িতে স্বাস্থ্য ব্যবস্থা আরও জোরদার করতেই দুইটি উন্নত মানের অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি। আজ থেকে পদচলা শুরু করবে অ্যাম্বুলেন্স দুটি। সোমবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তহবিল থেকে এবং নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির উদ্যোগে নকশালবাড়ি সমষ্টি উন্নয়ন দপ্তরের অ্যাম্বুলেন্সের দুটি উদ্বোধন করেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ। উপস্থিত নকশালবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক কুন্তল ঘোষ, বিডিও প্রণব চট্টরাজ সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা। বর্তমানে সরকারি হাসপাতালে আগের থেকে চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে, যাতে হাসপাতালে আসতে কোনো টাকা না লাগে, তাই এই উদ্যোগ। অ্যাম্বুলেন্স দুটি করে গরিব মানুষের বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে বলে জানান সভাপতি আনন্দ ঘোষ। অপরদিকে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের আগে 5টি অ্যাম্বুলেন্স ছিল, নতুন করে আরও 2টি অ্যাম্বুলেন্স পাওয়া খুব সুবিধে হবে। এই অ্যাম্বুলেন্সের দুটি গর্ভবতী মা ও শিশুদের জন্য বাড়ি থেকে গ্রামীণ হাসপাতাল এবং মেডিকেল কলেজে পাঠানো হলে বিনামূল্যে পরিষেবা পাবেন মত ব্লক স্বাস্থ্য আধিকারিক কুন্তল ঘোষের। সুবিধা পারলো একদম কি বলবেন এই যে দুটো নতুন এটা অ্যাম্বুলেন্স? আমরা বিনামূল্যে পরিষেবা দেব। এক হচ্ছে মায়েদের জন্য, প্রেগনেন্ট মায়েদের জন্য, এবং মানে 0 থেকে 1 বছর বাচ্চাদের, 1 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের আমরা বিনামূল্যে পরিষেবা দেব। কোথায় কোথায় দেব? এক হচ্ছে বাড়ির থেকে হসপিটাল, হসপিটাল থেকে বাড়ি, এবং যদি কোনো রুরাল হসপিটাল, ছোট হসপিটাল থেকে বড় হসপিটালে রেফার করা হয়, তাহলে হসপিটাল টু হসপিটালও আমরা এটা বিনামূল্যে পরিষেবাটা দেবো। কত অ্যাম্বুলেন্স হলে যে নতুন অ্যাম্বুলেন্স দুটো পাওয়ার পর এখন অ্যাম্বুলেন্সের পরিমাণ কত হলো বা কত সুবিধা হবে মানুষের? এখন তো আমাদের প্রায় পর্যাপ্ত পরিমাণেই রয়েছে, 5খানা অ্যাম্বুলেন্স রয়েছে, এবং আমাদের যে অ্যাম্বুলেন্সের একটা মোটামুটি একটু অসুবিধা ছিল সেটাও মিটবে আশা করা যায়। আমরা এইখানে দুটো অ্যাম্বুলেন্সের আজকে ইনোগ্রেশন করা হলো। যে অ্যাম্বুলেন্সগুলো সাধারণ গরিব মানুষ যারা আমাদের নকশালবাড়ি হসপিটালে অ্যাডমিট হয় এবং তাদের প্রয়োজনে যখন যেখানে নিয়ে যাওয়ার প্রয়োজন থাকবে, ফ্রিতে আমাদের গভর্নমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐকান্তিক প্রচেষ্টায় এই অ্যাম্বুলেন্সগুলোকে দেওয়া হয়েছে এখানটা, যাতে গরিব মানুষ তার পরিষেবাটা পায় এবং সুষ্ঠু চিকিৎসাটা পায়। এরপরে তো অনেক সুবিধা হবে। হ্যাঁ, অবশ্যই এরপরে আর সুবিধা হবে। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে সবাইকেই একটা জিনিস অনুরোধ করতে চাই যে হসপিটালের চিকিৎসাটা এখন যে আগের থেকে অনেক ভালো জায়গায় পৌঁছে গেছে, এবং সেখানে পাশাপাশি যে আমরা সেই মানুষ আমাদের এখানকার যেসব পেশেন্ট, তাদেরকে যে পরিবহনের জন্য যে টাকাটা না লাগে, সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন। এবং আমরা নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি। এই যে অ্যাম্বুলেন্স, কটা অ্যাম্বুলেন্স দেওয়া হবে বা দুটো অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। দুটো অ্যাম্বুলেন্স আপনাদের সামনেই আছে, আমাদের ব্লকের সামনে রয়েছে। আমাদের বিএমএস সাহেবও রয়েছে, যিনি এই গাড়িগুলোর দায়িত্বে বিএমএস সাহেব আছেন, নকশালবাড়ি বিএমএস, উনি দেখবেন, ওনার দায়িত্বেই এগুলো থাকবে। দেখা যাচ্ছে বিভিন্ন সময় যে রাতের বেলা অ্যাম্বুলেন্স পায় না রোগীরা, সেক্ষেত্রে তো অনেকটা সুবিধা আসবে এটা। হ্যাঁ, সেই দিকে চিন্তাভাবনা রেখেই পুরনো গাড়িগুলোকে স্ক্র্যাপ করে নতুন গাড়িগুলো সব দিয়েছে। 102 নম্বর দেওয়ার